হাসি, ঢেকুর অথবা হাই তোলার সময় মুখে কেন হাত দিতে হয় এবং মুখে যদি হাত না দেন তাহলে কি ক্ষতি হতে পারে, আল্লাহ রাসূল আমাদেরকে বিষয়টা জানিয়েছেন। প্রথমত খেয়াল রাখবেন তিনটি বিষয়, হাসি, ঢেকুর অথবা হাই, এই তিনটি বিষয় সম্বন্ধে আল্লাহ রাসূল খুব সুন্দর কথা আমাদেরকে জানিয়েছেন, যা আমাদের প্রত্যেকের জানা উচিত। প্রথমত হাসি। হাসি সম্বন্ধে আল্লাহ রাসূল বলছে, ইদা আতাসা আহাদুকুম, যখন তোমরা হাসি দিবে তখন হাত দিয়ে মুখটাকে চেপে ধরবে। অনেক মানুষ দেখবেন যে হাসিটার এত বিকট আওয়াজ হয়, বিকট শব্দ হয়, যার কারণে অন্য মানুষের কষ্ট হয়। দেখবেন পাশে যদি কোনো ব্যক্তি ঘুমিয়ে থাকে, তার হাসির বিকট আওয়াজে ওই ঘুমিয়ে থাকা ব্যক্তি লাফিয়ে ওঠে। ছোট বাচ্চারা থাকলে দেখবেন যে ঘুম থেকে চেতন পেয়ে যায়, কান্নাকাটি শুরু করে দেয়। এই জন্য যখন প্রথমত আপনি হাসিটা দেওয়ার সময় মুখে হাত দিবেন, এই হাসির আওয়াজটা দেখবেন অনেক অংশে কমে আসবে। আপনি যখন হাত দিয়ে হাসিটা দিবেন অনেক অংশে কমে আসবে, তখন এটা মানুষের উপরে এফেক্ট করবে না, শব্দ দূষণ হবে না। দ্বিতীয় নম্বরে নবীজি বলছে এটার কারণে অন্য মানুষেরা তোমার জীবাণু থেকে রক্ষা পাবে। দেখেন বর্তমান চিকিৎসা বিজ্ঞান বলছে, যখন কোনো মানুষ হাসি দেয়, হাসি দেওয়ার সঙ্গে সঙ্গে তার মুখের মধ্য থেকে হাজার হাজার জীবাণু তার মুখ থেকে বের হয়। আর এটা যদি আপনি মুখে হাত না দেন তাহলে এটা দূরে ছড়িয়ে যাবে। যদি খাবারের সময় দেন তাহলে মানুষের খাবারের প্লেটে চলে যাবে। যদি মানুষের সমাগম যেখানে বেশি সেখানে দেন তাহলে অন্যান্য মানুষের কাপড় চোপড়ে মুখে চলে যাবে। এই জন্য যখন আপনি হাসিটা দেওয়ার সময় মুখটাকে আঁকড়ে ধরবেন, তখন এটা আপনার মধ্যে সীমাবদ্ধ থাকবে, এটা পরিবেশ নষ্ট করবে না, অন্য মানুষকে কষ্ট দিবে না, অন্য মানুষকে ক্ষতির মধ্যে ফেলবে না। এর জন্য আল্লাহ রাসূল এই তথ্যগুলো আমাদেরকে দিয়েছেন। তাহলে প্রথমত বুঝতে পারলাম, হাসি দেওয়ার সময় অবশ্যই মুখে হাত দিয়ে হাসি দিলে আমরা নিজেরাও ক্ষতির থেকে বাঁচবো, অন্যদেরকে ক্ষতির থেকে হাত থেকে বাঁচাতে পারবো ইনশাআল্লাহ। দ্বিতীয় নম্বরে হাই তোলার সময় হাত দিতে হয়। আল্লাহ রাসূল বলছেন, যখন তোমরা ইদা তাসাবা আহাদুকুম, যখন তোমরা হাই তুলবে, হাইটা আসে শয়তানের পক্ষ থেকে, আর হাই তোলার সময় তোমরা মুখে হাত দিবে, হাত দিয়ে চেপে ধরবে। যদি হাত না দাও তাহলে ফাইন্না শাইতানা ইয়াদখুলু, তোমাদের মুখের মধ্যে শয়তান প্রবেশ করবে, মুখের মধ্যে শয়তান প্রবেশ করবে, আল্লাহ রাসূল বলছে। কিন্তু হাত দিলে শয়তান প্রবেশ করতে পারে না। আর যদি হাত না দাও তাহলে শয়তান শুধু প্রবেশ করে না, শয়তান সন্তুষ্ট হয় এবং তোমাকে নিজের দলের মনে করে সে নেয়। সে বলতে থাকে, হ্যাঁ অলস, তুমি আমার দলের লোক, সমস্যা নাই। এজন্য সে নিজের দলের মনে করে। কিন্তু আপনি যখন হাত দিয়ে প্রতিরোধ করার চেষ্টা করলেন, তখন শয়তান কষ্ট পায় এবং আপনার মুখের মধ্যে প্রবেশ করতে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে তথ্যগুলো দিয়েছেন। দেখেন দুনিয়াবিও কল্যাণ আছে, আখিরাতের কল্যাণও আছে। হাই তোলার সময় অনেকের মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, পাশে থাকা মানুষকে খুবই কষ্ট দেয়। এরপরে ঢেকুর, এটা একটা বিরক্তিকর সাউন্ড অনেক মানুষের হয়। ঢেকুর তোলার সময় অনেক বিকট আওয়াজ করে অনেকে ঢেকুর তোলে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, ঢেকুর তোলার সময় তোমরা মুখে হাত দিবে। অনেক মানুষের ঢেকুরের সময় দুর্গন্ধ বের হয় মুখ থেকে, হাত দিলে আওয়াজও কম হবে, মুখ থেকে দুর্গন্ধ বের হবে, এটা মানুষেরা পাবে না, মানুষের নাকে যাবে না। এজন্য এই বিষয়গুলো আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সামাজিকতা শিখিয়েছেন। আল্লাহ রাসূল আমাদেরকে ভদ্রতা শিখিয়েছেন। সমাজের মধ্যে কীভাবে স্মার্টভাবে চলা যায় এই বিষয়গুলো আমাদেরকে জানিয়েছেন, যা বর্তমান বিজ্ঞানরা রীতিমতো অবাক হয়ে যাচ্ছে যে নবীজি 1450 বছর আগে থেকে এই বিষয়গুলো কেমনে জেনেছে, যে জামানায় তথ্য প্রযুক্তি কিছুই ছিল না।